ইসলামে প্রথম শহীদ একজন মহিলা, নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন মেয়ে ইসলামে সর্বপ্রথম জীবন দিয়েছিলেন। ইসলামের জন্য আল্লাহ জানার জীবনকে প্রথম কবুল করেছে, উনি একটা মেয়ে। বলেন আলহামদুলিল্লাহ। হযরতে সুমাইয়ার উপর জুলুম শুরু হয়ে গেল। ও আমার মুরব্বিবার জানেরাম, মায়েরা, বোনেরা, মুমিনাম, আল্লাহ রাসূল সাহাবীয়াম, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীন কবুল করে নেন, ইসলাম কারা মেনে নেন। হযরতে সুমাইয়াকে জানিয়ে দেন, হযরতে সুমাইয়ার মনিব শুনিয়ে দেন। ও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলাম তুমি ছেড়ে দাও, কলেমা খানা ছেড়ে দাও, দ্বীন খানা ভুলে দাও। আল্লাহ রাসূল সাহাবীয়াম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানিয়ে দিয়েছেন, এ বেঈমান কাফেরে দলেরা, এ মুশরিক বেঈমান জাহান্নামীদের দলেরা, আমি সুমাইয়া শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছিবে না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হযরতে সুমাইয়াকে জানিয়ে দিও, হযরতে সুমাইয়াকে শুনিয়ে দিও, ও হযরতে সুমাইয়া, দিন যখন তুমি ছাড়বে না, তোমাকে জানে মেনে দেবো, তোমাকে শহীদ করে দেবো। হযরতে সুমাইয়া রাজি হয়ে গেলেন। গোটা মক্কায় খবর হয়ে গেল হযরতে সুমাইয়াকে জানে মারা হবে। সবাই হাজারে হাজারে মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে গেল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দেবে। আস্তে আস্তে নিয়ে যায়, তখনও জানিয়ে দেন, ও হযরতে সুমাইয়া, একবার সুযোগ করে দিলাম, এখনো তুমি ভেবে দেখে নাও, তুমি কি দ্বীন খানা ছেড়ে দেবে, ইসলাম খানা ছেড়ে দেবে? হযরতে সুমাইয়া মুচকে মুচকে হেসে জানিয়ে দেন, আমি সুমাইয়া জানিয়ে দিলাম, ইসলাম খানা আমি ছাড়ব না। জনে বলুন সুবহান। ইসলামের প্রথম শহীদ উনি, টেনে টেনে নিয়ে যায়। জানা শহীদের যদি ঘটনাটা পড়েন, আপনার শরীরের পশমগুলি সব সোজা হয়ে যাবে। এত কঠিন কষ্ট দিয়েছিল মাকে। বেতের বাড়ি মেরেছে, চাবুকের বাড়ি মেরে কোন দিক থেকে ওনাকে কাবু টানতে পারে না। রাগান্বিত হয়ে ওনার পায়ে দুটো দড়ি বেঁধে, ওই দুটো দড়ি দুটি ঘোড়ার পায়ে বেঁধে দিয়েছিল। আহা, ইসলামের প্রথম শহীদ উনি দ্বীনের জন্য প্রথম জীবন উৎসর্গ করেছিলেন। হযরতে সুমাইয়া, ওনার ছেলে নাম হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, উনিও দ্বীনের জন্য অনেক কষ্ট করেছেন। আম্মার ইবনে ইয়াসির আর বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহুমা, ইনারা দুজন একসাথে মুসলমান ছিলেন। উনিও একজনের বাড়ির গোলাম, ইনিও একজনের বাড়ির গোলাম। কে? বিলাল ইবনে রাবাহ আমার হুজুরের মুয়াজ্জিন ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। হুজুরের মুয়াজ্জিন কটা? হুজুরের মুয়াজ্জিন দুটো। একজন হলেন বিলাল ইবনে রাবাহ, আর একজন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, উনিও হুজুরের মুয়াজ্জিন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উনি যখন আযান দেবে, তোমরা সাহারি খাওয়া শুরু করে রোজায় যখন আযান দেবে, আর আমার বিলাল যখন আযান দেবে, জানবে সাহারি খাওয়ার সময় শেষ, আর খেও না। মানে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের আযান দিতেন উনি। রমাদান শরীফে হুজুর বলে, উনি আযান শুরু করলে খাওয়া চালু করে দেবে, ভাববে সাহারির টাইম হয়ে গেছে। আর বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিলে জানবে সাহারি শেষ, আর খাবে না। সিয়াসিত্তার রিওয়ায়াত এসেছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চোখে দেখতে পেতেন না। মায়ের পেট থেকে উনি কানা ছিলেন, জন্ম কানা। জন্মগ্রহণ করে চোখ দুটি নাই। আমরা কানা লোককে দান করি না, খোড়া লোককে দিই না, খোড়া লোকটা দিয়ে দে না, ওটা দান হলো না। আমার দান মানে আমি এটা বলছি যে কবুল হলো না বলছি না, আপনার মনের মধ্যে আফসোস তৈরি করেন, ওহ আল্লাহ আমাকে কিন্তু খোড়া করে না। এই যে মনের কাইফিয়া তৈরি করা, এই দানের মাজা কিন্তু একটা আলাদা। একটা অন্ধ
আপনি দেবেন, ভাবেন লোকটা অন্ধ, আল্লাহ আমাকে কিন্তু অন্ধ করে নেই, আল্লাহ আমার চোখ ভালো রেখেছে, আল্লাহ গো তোমার লাখ লাখ শুকর আল্লাহ। পাইয়ে না টাকাটা না, এটা কিন্তু অন্য দান, এটা আবেগ, প্রেম, ভালোবাসা, আল্লাহর ওয়াহদানিয়াত, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এর উপরে ঈমানকে মজবুত করে দান করলাম আমি। আল্লাহ তুমি আমাকে এত ভালোবেসেছো, আল্লাহ তুমি আমাকে অন্ধ করোনি, আল্লাহ তুমি আমাকে খোঁড়া করোনি, আল্লাহ তুমি আমাকে কালা করোনি, তুমি আমাকে বোবা করোনি, তুমি আমাকে সুস্থ রেখেছো। আলহামদুলিল্লাহ বলে। কোন লোককে যখন দান করবেন একটু মনে ভাবে আল্লাহ তুমি আমাকে গরিব করোনি, আল্লাহ আমাকে বড় লোক করেছো, তুমি আমাকে সুযোগ দিলে আরেকজনকে দান করা, আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া। এই দানের কিন্তু আল্লাহ দান মজা একটা, মানে এই দান আল্লাহ ভালোবেসে কবুল করে নেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন করলেন? আল্লাহ যদি আপনাকে গরিব করে ওনার বাড়ি পাঠাতেন, ঠিক না ভুল বলছি? সবাই তো আমরা গোলামের বাচ্চা, গোলাম। আল্লাহ কাউকে অর্থ বেশি দিয়েছে, কাউকে কম দিয়েছে, ওটা তানার বিধান, ওটা তানার নিজাম, ওটা তানার বিধান, তানার নিজাম। কারোর হাতটা আল্লাহ এই রেখেছেন, কারোর হাতটা আল্লাহ এই করেছেন। আপনার হাতে এই আছে বলে ওনাকে অবজ্ঞা করেন, আল্লাহ যদি আপনার হাতে এই করতেন, কথা ঠিক না ভুল বলছে? ওই জন্য কিছু দেবার আগে মনে ওটা ভাববেন আপনি, ওই দান আল্লাহ ভালোবেসে কবুল করে নেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, উনি চোখে দেখতে পেতেন না, কানা ছিলেন। আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বড় বড় নেতাগুলিকে আল্লাহ নবী দ্বীনের দাওয়াত শুরু করে দেন, দ্বীনের বিধানটা বোঝাতে লাগলেন, কলিমা দাওয়াত দিতে লাগলেন, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের দাওয়াত দিতে লাগলেন। ওই কাফেরগুলো মানে না, ইহুদিগুলো মানলো না। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে চলে গেলেন। আল্লাহ আমাকে দিন সম্পর্কে বলেন, ইসলাম সম্পর্কে বলেন। আল্লাহ নবী এই ইহুদিদের নেতাদের সাথে কথা বলে বলেন, ওনার দিকে ফিরলেন না, ওনার দিকে তাকালেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আবাসা 16 আয়াত নাযিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জন্য আল্লাহ কোরআন শরীফে 16টা আয়াত নাযিল করেছিলেন। হাবিব আপনি যাদের বোঝাচ্ছেন ওরা দিন কবুল করবে না, এই যে আপনার দরবার থেকে ফিরে যায়, হয়তো সেদিন কবুল করবে, তাকে বোঝান, তাকে ফিরিয়ে দিলেন। ইহুদি কাফের ওগুলো দিন নেবে না, এই যে অন্ধ উনি দিন কবুল করবে। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে এত ভালোবাসতেন, তারপর থেকে হুজুর প্রায় বলতেন এনার জন্য আল্লাহ আমার উপর 16টা আয়াত এনার জন্য আল্লাহ নাজিল করে আল্লাহ আমাকে জানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। চোখে দেখতে পেতেন না, মুসলমান হলেন, হুজুরের দরবারে এসে বলতেন হুজুর একটু কোরআন শরীফ পড়েন না, শুনি একটু কানে। হুজুর কোরআন শরীফ পড়তেন, উনি শুনতেন আর মুখস্থ করতেন। হুজুর কোরআন শরীফ পড়ে, হুজুর শুনি, আবার বলতেন, উনি শুনতেন, মুখস্থ করেন। এইভাবে হুজুরের জবান শরীফ থেকে কোরআন শরীফ শুনে অন্ধ সাহাবী মুখস্থ করা শুরু করে দিলেন। আল্লাহর নবী যতবার মদিনা শরীফ থেকে কোন জায়গায় গিয়েছেন সব সময় ওনাকে হুজুরের প্রতিনিধি করে মদিনা শরীফে রেখে গিয়েছেন। তুমি থাকো, অন্ধ মানুষ যেতে হবে না, তুমি আমার প্রতিনিধি, এই এই দায়িত্বগুলো সামলাও, তুমি মদিনা শরীফে থাকো। 14 হিজরি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খিলাফত, সেই সময় বললেন হুজুর মনের একটা আশা, আমার কি যুদ্ধে যাওয়া হবে না? হুজুর আমার কি যুদ্ধে যাওয়া হবে না? যদি একটু আমাকে নিয়ে যেতেন, যদি একটু আমাকে নিতেন। আমার হুজুর একটা সাহাবী ছিলেন হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা। ইসলামে আমার হুজুরের জীবনের শেষ যুদ্ধটার নাম ছিল তাবুক, 9ম হিজরি। এরপরে হুজুর আর কোনো যুদ্ধ করেন। 10ম হিজরিতে হাজ্জাতুল বিদা, 11 হিজরি রবিউল আউয়াল হুজুর আল্লাহর পেয়ারা হয়ে গেলেন। এই 9ম হিজরিতে হলো তাবুকের যুদ্ধ। তাবুকে হুজুর কম বেশি 20 দিন ছিলেন। এই রাস্তার মধ্যে পড়েছিল কওমে আদ, কওমে সামুদের ভগ্নাংশ এরিয়াগুলি। কওমে আদ, কওমে সামুদ, তাদের উপর আল্লাহ গজব দিয়েছিলেন।
সাহাবাদের এত কষ্ট ছিল ওই তাবুকের যুদ্ধে পানির, এই যখন জায়গা পার হচ্ছে আল্লাহ লানাত প্রাপ্ত জায়গা, সাহাবারা তাড়াহুড়ো করে পাত্রগুলো পানিতে ভরে নিচ্ছেন। হুজুর ওই জায়গাটা দ্রুত অতিক্রম করে গিয়ে বললেন কেউ ওই জায়গায় পানি পান করবে না, যে জায়গায় আল্লাহ লানাত দেয় ওই জায়গার কিছু জিনিস নিতে হয় না, ওই জায়গার কিছু জিনিস খেতে হয় না। যেমন জর্ডানের আম্মান, জর্ডান আম্মান, ওখানে একটা জায়গা আছে ডেড সি, যুবক ভাইগুলো জানে, গুগলে গিয়ে সার্চ দেবেন ডেড সি মানে, ডেড মানে মৃত, সি মানে সাগর, মৃত সাগর। একটা যদি 2 সেকেন্ডের বাচ্চাকে ওই পানিতে ফেলে দেন ডুববে না, একটা যদি 2 সেকেন্ডের বাচ্চা ওই পানিতে দিয়ে দেন ভাসবে, ডুববে না। ওই পানিতে মানুষ ডুবে না, ভাসে, এমনি ভাসছে। আল্লাহ লানাত ওই জায়গাটায়, গোটা পৃথিবীর মধ্যে সমতল জায়গা থেকে ওটা হলো সব থেকে গভীর। জর্ডানে আম্মান, ওখানে আছে এই ইসরায়েলের গা ধরে একটা বৃহৎ এরিয়ায় আছে ডেড সি মানে মৃত সাগর। হযরত নবী লূত আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন নবী ছিলেন, জানার জামানায় সর্বপ্রথম সমকামিতা শুরু হয়েছিল। বলুন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বললেন না। সমকামিতা মানে একটা ছেলে হয়ে ছেলের প্রতি আকৃষ্ট, একটা মেয়ে হয়ে মেয়ের প্রতি আকৃষ্ট, সোশ্যাল সাইট খোলার মতো নয়। ছেলে ছেলেকে বিয়ে করছে, মেয়ে মেয়েকে বিয়ে করছে। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর শরীয়তে এটা হলো হারাম, আল্লাহর শরীয়তে এটা হলো হারাম। ওই ব্যক্তির উপর আল্লাহ লানাত। আল্লাহ একটা ছেলের জন্য আল্লাহ একটা মেয়ে তৈরি করে, আল্লাহ একটা মেয়ের জন্য আল্লাহ একটা ছেলে, উভয়ে হালাল সম্পর্ক করবে, বিয়ে উভয়ে হালাল সম্পর্ক করার জন্য আল্লাহ শরীয়তের বিধান অনুযায়ী ইজাব কবুলের মধ্যে দিয়ে একে অপরকে বিবাহ করে সম্পর্কটা হালাল তৈরি করবে। এখন আমাদের সমাজে কিন্তু সমকামিতা বেড়ে যাচ্ছে, গোটা পৃথিবীতে সমকামিতা একটা বৃহৎ একটা বর্তমান সময় বেড়ে যাচ্ছে। বলুন নাউযুবিল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। হযরত নবী লূত আলাইহিস সালামের জামানায় সর্বপ্রথম শুরু হয়েছিল। ছেলে ছেলের প্রতি আকৃষ্ট, মেয়ে মেয়ের প্রতি। লূত নবী আলাইহিস সালামের ঘরে আল্লাহ ফেরেশতাদের করে মানুষের রূপে আল্লাহ পাঠিয়ে দিলেন। এই খবরটা এরিয়ায় ছড়িয়ে গেল, সব এসে লূত নবীর ঘর ঘিরে ফেলেছে। হযরত লূত, আপনার ঘরে যে কজন এসেছে পুরুষ, ওগুলোকে আমাদের হাতে উঠিয়ে দেন। উনি বললেন না, আমার মেহমানের সাথে আমি বিচারিতা করতে পারবো না। যখন জুলুম শুরু হলো, আল্লাহ পাক নবী লূত আলাইহিস সালামকে বলেন, যারা আপনার কথায় বিশ্বাস এনেছে ওদের করে নিয়ে এই জমিন থেকে আপনি সরে যান, আমি আল্লাহ গজব দেব। লূত নবী সব নিয়ে চলে যায়। আল্লাহর হুকুম ছিল এই যে হেঁটে হেঁটে যাবে, কেউ পিছন দিকে ফিরতে পারবে না। লূত নবী আলাইহিস সালাম একজন স্ত্রী ছিল, উনি ওই পাহাড়ে জর্ডানের আম্মান ওইখানে পাহাড় থেকে যেতে, জর্ডান পাহাড় যেতে যেতে এই পিছনে তাকিয়েছিলেন। ওইভাবে ওনার স্ত্রী পাথর হয়ে আজও রয়ে গেছে। লূত নবীর একজন স্ত্রী আজও জর্ডানের পাহাড়ে পাথর হয়ে আজও দাঁড়িয়ে আছে। আল্লাহ গজব দিয়ে দিলেন, আল্লাহ ওই জমিনটাকে পুরো উল্টে দিয়েছিলেন। লানাত, ওজন্য এই সমস্ত গজব প্রাপ্ত জায়গায় যেতে হয় না। আমার ভাইয়েরা বাপজান, হুজুরের সাহাবী হযরত মুআবি ইবনে আবু মুআবি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা হুজুর যখন তাবুকের যুদ্ধের জন্য সাহাবাদের থেকে মাল চাইছেন আর বললেন কে কে যাবে, তৈরি হয়ে যাও। হুজুরের কাছে সংবাদ পৌঁছে গেল, ও জনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে খবরখানা পৌঁছে গেল। হযরত মুআবি ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কানে সংবাদখানা পৌঁছে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন। আমি এত আশা করেছিলাম আপনার সামনে আল্লাহ দ্বীনের জন্য যাব, ইসলামের জন্য যাব। এমন একটা সময় আল্লাহ পাক হুকুম করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি প্যারালাইসিস হয়ে গিয়েছি, হাঁটতে পারি না, চলতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না। আল্লাহ পাকের নবী
হুজুর বিয়াদি মাফ করুন, হুকুম যদি দিয়ে দেন, হুকুম যদি করে দেন, আপনার পেছনে পিছনে আল্লাহ দিনের জন্য জমিনে ঘিসে ঘিসে হাত দিয়ে মাটি টেনে আল্লাহ দিনের জন্য আপনার পিছনে পিছনে যাব। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর আমি প্যারালাইসিস, দুটো পা আমার অকেজো হয়ে গেছে। যদি আপনি বলেন অকেজো পা হয়েছে তো কি হয়, দিনের জন্য পিছনে হাত দিয়ে মাটি টেনে হুজুর আল্লাহ দিনের জন্য আমি যাব হুজুর। বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার হুজুরের সাহাবী, অন্ধ সাহাবী ওমর ফারুককে বলতে, জীবনের আশা যদি একটু যুদ্ধে যেতে পারতাম। ফারুক আজম বলে, তুমি চোখে দেখতে পাও না, তুমি কি করবে? হুজুর চোখে দেখতে পাই না তো কি হয়েছে, যুদ্ধের ঝান্ডাটা তো ধরতে পারবো। সুবহানাল্লাহ বললেন না? হুজুর ঝান্ডাটা আমাকে দেবে, আমি ঝান্ডালে দাঁড়িয়ে থাকবো, কাফেররা আমার সামনের দিক থেকে আসবে, আমাকে ভয় লাগবে না। কেন? আমি তোদের দেখতেই পাবো না। কাফেররা আমার সামনের দিক থেকে এলো, আমি ভয় খাবো না, ঝান্ডা নামাবো না। কেন? আমি তোদের দেখতে পাবো না, কে তরোয়ার আনলো, কে তীর আনলো, কে কি আনলো, আমি দেখতেই পাবো না, তো ভয় করবো কি করবো? ঝান্ডাটা আপনি আমাকে দিয়ে দেবেন। ফারুক আজম নিয়ে গেলেন 14 হিজরি, যুদ্ধের লোহা জামা পরে চলে গেলেন। 3 দিন কম বেশি পর আল্লাহ মুসলমানদের ফতে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কিতাবে এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধে শহীদ হয়ে গেছিলেন। ওনার লাশের কাছে গিয়ে দেখা গেল, তখন আল্লাহর দ্বীনের এই ঝান্ডাটাকে বুকের মধ্যে তখন জড়িয়ে নিয়েই শুয়ে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি জীবন সাহাবাদের। হযরতে আমার হুজুরের সাহাবিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার দুটো পায়ে দুটো দড়ি বেঁধে দুটি ঘোড়ার পায়ে বেঁধেছে। ওনার ছেলে ছিলেন আম্মার ইবনে ইয়াসির আর বিলাল ইবনে রাবাহ, দুজনে একসাথে মুসলমান হয়েছে। বিলাল ইবনে রাবাহ ছিলেন আব্দুল্লাহ ইবনে জিদানের গোলাম। আব্দুল্লাহ ইবনে জিদান যখন 16 বিলাল মুসলমান, আব্দুল্লাহ ইবনে জিদান ছিল খুব ধনী লোক। রাতে রাতে উনি ওনাকে উমাইয়া ইবনে খালফ, খুব নোংরা উমাইয়া ইবনে খালফ ওনার হাতে হস্তান্তর করে দিল। আমার গোলাম, টাকা লাগবে না, এমনি দিয়ে দিলাম তোমাকে। উমাইয়া ইবনে খালফ হযরতে বিলাল ইবনে রাবাহ হুজুরের উপর জুলুম করতে লাগলো। কোন বর্ণনা এসে এত মেরেছিল, শরীর ফেটে রক্ত ঝরেছিল। আহা, হুজুরের শরীর ফেটে রক্ত পড়েছে। হযরতে বিলাল ইবনে রাবাহ বেহুশ জমিনে পড়ে থাকতেন। আহা, হুজুর মারের চোটে অজ্ঞান হয়েছে, আবার হোশ আসতো, আবার মারতো। তারপরও বলতেন, আমি বিলাল শহীদ হয়ে যাব, অন্তর থেকে আমার ইমানের নূর আমি মুছবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে বিলাল হুজুর মুসলমান হলেন, এই উমাইয়া ইবনে খালফ সব দল বদলে ঘিরেছে, এই বিলাল ইসলাম ছেড়ে দে। আর হযরতে আম্মার ইবনে ইয়াসিরের গায়ে অনেক ক্ষমতা ছিল, যখন ছাড়ে না ওই চাবুকটা আম্মার ইবনে ইয়াসিরকে দেবে, এই আম্মার বিলালকে মারো তুমি। আম্মার ইবনে ইয়াসিরও তো মুসলমান, ধরো। আম্মার ইবনে ইয়াসিরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আহা, মারি কি করে আমিও তো মুসলমান। অনেক পরে হযরত বিলাল হুজুর বললেন, এই আম্মার তুই 2-4 আমাকে মেরে দে, যাতে এরা তোর উপর জুলুম না করে। হযরত আম্মার ইবনে ইয়াসির চাবুকখানা তুলে নিলেন। হুজুর আমার চাবুকখানা হাতে তুলে নিয়ে হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দিকে আগিয়ে যায়, হুজুরের কাছে কাছে চলে যায়। ও যুবকে, মানা কাকে বলে, মহব্বত কাকে বলে, আল্লাহ রাসূলকে কারা মেনে নেয়, দ্বীনের জন্য কুরবানি কারা দিয়ে দেয়। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে দেখিয়ে দাঁড়িয়ে গে, পাশে দেখিয়ে দাঁড়িয়ে গে, চাবুকখানা ছুঁড়ে দিয়ে বলেছে, এ বেঈমান কাফেরে বললাম, এ কুফারে কোন আসে না। আমি আম্মার, আমিও হযরতে বিলালের মতো ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা,
মানা কাকে বলে, মোহাব্বত কাকে বলে। আল্লাহ রাসূল সাহাবিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ওনাকে শহীদ করে দেয়া হবে। আল্লাহ নবীর দূরে চক্ষু থেকে টপটপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী একজন সাহাবীকে পাঠিয়ে দেন, আল্লাহ নবী খবর দিয়ে দেন, ও বাবা সাহাবী, আমার সুমাইয়াকে গিয়ে জানিয়ে দাও, আমার সুমাইয়া জানো একটু সবর করে নাই, আমার সুমাইয়া জানো একটু ধৈর্য ধরে ধরে নয়, আর একবার জানো আসমানের দিকে চোখটা তুলে দেখে হযরত সুমাইয়াকে জানিয়ে দে, ও হযরত সুমাইয়া, আল্লাহ নবী আপনাকে সালাম পাঠিয়ে দেন, আল্লাহ নবী জানিয়ে দেন আপনাকে সবর করতে বলে দেন, ধৈর্য ধরতে বলে দেন, একবার আপনার চোখখানা আসমানের দিকে তুলতে বলে দেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে চোখটা তুলে মুচকে মুচকে হেসেছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও হযরত সুমাইয়া আসমানের দিকে কি দেখে দেন, কেন মুচকে মুচকে আনেন? হযরত সুমাইয়া জানিয়ে নেন, আল্লাহ রাসূল সাহাবী, আমি সুমাইয়া যখন আসমানের দিকে তাকিয়েছিলাম, আল্লাহ পাক আমাকে দেখিয়ে নেন, আমি সুমাইয়া আমার রূহখানা ইস্তেকবালের জন্য হাজার হাজার ফেরেশতা কাতারে কাতারে আসমানে সারি দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এটা আল্লাহ আমাকে দেখা, আল্লাহর ফেরেশতারা আমার রূহটাকে নিয়ে যাবে বলে কাতারে কাতারে সারি দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার এই দুই পা, যে দুই ঘোড়ার পায়ে বাঁধা ছিল, ওই দুই ঘোড়ার পেটে চাবুক মেরে দেওয়া হলো। আহা, দুটি ঘোড়া ছুটে 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 গিয়ে কিছুটা গিয়ে দুদিক হয়ে গেল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তানাদের জীবনী পড়েন, ভালোবাসার মানা কি জিনিস, প্রেম মানা, মোহাব্বতটা কি জিনিস। দাবি করলে হয় না মানে, এমন কোন কর্ম নয় মুসলমানের ছেলে যেটা করে না। কথা ঠিক বলছে না ভুল বলছে? সমাজের মদের দোকানগুলো গিয়ে দেখেন লাইন পড়ে গেছে। এখন তো আবার জলা দেওরায় ওখানটায় মদের একটা দোকান হয়েছে। কে বলে হুজুর গুনুকে গুনু না, খবর রাখলে হবে কি করে, বলবে কি করে? আপনি যেমন চালাক হয়েছেন, আল্লাহ পাক এই জামানার উলামাগুলোকে আল্লাহ চালাক করেছেন, নাই তো হবে না। আপনাদের আব্বা দাদুরা মুরব্বিদের বোকা ছিল, আমাদের মুরব্বীদের কাছে গিয়ে বসেছেন, আজও বসে, অত বোঝে না। আপনি চালাক হয়েছেন, আপনি ফেসবুক ঘাঁটতে শিখেছেন, হুজুরটা ফেসবুক জানেন না মনে করেছেন, না জানলে আপনাকে বুঝাবে কি করে? আপনি তাহলে তো হুজুরের হুজুর হয়ে যাবেন। ঠিক বলছে না ভুল বলছি? এগুলো আমরা না জানলে বলবো কি করে? ছেলেগুলোকে ভালো হবে কি করে? ঠিক জিনিসগুলো তুলে ধরে বলতে হবে না। এই দোকানটায় ওই তে মাতারায় টপকে এলে মদের দোকান, কি ভিড় রে বাবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহ। আমি ঈদের পরের দিন ওই রানীহাটির ওপর থেকে জলসা গেলাম একটা এই মানিক পীরের দিকে। রানীহাটিতে ছেলেগুলো খালি এক একটা মোটরসাইকেলে 5টা 7টা করে বোতলে উঠে পড়ছে। আমি কিন্তু আপনাদের হাসাতে বলিনি, হাসছেন আপনারা, আমাকে মাঝে মাঝে হাসি পেয়ে যাচ্ছে, কিন্তু হাসির কথা নয় এগুলো। যে ব্যক্তি মদ পান করে জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাওয়া যাবে না। 40 বছরের রাস্তা, এই 40 বছরের রাস্তা এত দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলে। 40টা বছর অতিক্রম করলে যতটা রাস্তা যাবে জান্নাতের খুশবু এত দূর থেকে পাওয়া যায়, তারপরে মদখোর জান্নাতের খুশবু পাবে না। এবার আপনি ভেবে দেখেন কি জীবন করেছেন আপনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালো হয়ে যান ছেলেরা, ফিরে আসেন, কবে ভালো হবে নিজেকে প্রশ্ন করে। এটাই কি ইসলাম? এটাই কি দ্বীন? এটাই কি শরীয়ত? দ্বীনের বিধান তো তারা মেনেছেন। আমার হুজুর একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীটার নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, ওনার কোমরে গোশত ছিল না, হাড় ছিল আর গর্ত গর্ত হয়ে গেছিল।
হযরত খাব্বাব হুজুরের জীবনী পড়লে চোখ বয়ে পানি ঝরবে, চোখের পানি আটকাতে পারবেন না। হযরত আম্মার ইবনে ইয়াসির যখন মুসলমান হয়েছিলেন, ওই বালুতে শুইয়ে লোহা গরম করে ওনার গায়ে দেওয়া হতো। আহা, লোহা, এক ফোঁটা গরম তেল গায়ে পড়ে গেলে 1 ঘন্টা নিয়ে ওটাকে নিয়ে ব্যস্ত আছেন আপনি, ঠিক না ভুল বলছি? 1 ফোঁটা গরম তেল, ওই রান্না হচ্ছে বিরিয়ানি, ওখানে গিয়ে খালি ওই সেনিটা তুলবেন, তাও আবার লাতা নিয়ে তুলবেন, এমন করে তুলবেন যেন হাতের এই জায়গাটায় ওই হাড়ির ভাবটা অল্প একটু লাগে। তুলে দেখেন 2 সেকেন্ড যদি এখানে ভাবটা লেগেছে, আপনি 1 ঘন্টা এর জন্য জ্বলন সহ্য করতে হবে আপনাকে। কলকেট মাজন বলেন বা বিভিন্ন ধরনের মেডিসিন বলেন, হাতে দিয়েও থামবে না। এক্ষুনি পরীক্ষা করে আসেন, ভাত রান্না হচ্ছে, সেনিটা তুলবেন, 2 সেকেন্ড কি 3 সেকেন্ড এখানটা হাড়ির ভেতরের ভাবটা যেন লাগিয়ে দেয়, কি হচ্ছে দেখবেন। আর হযরতে আম্মার ইবনে ইয়াসির লোহা গরম করে ওনার গায়ে দেওয়া হতো, বেহুশ হয়ে যেতেন কষ্টের চোটে, জ্ঞান হারিয়ে ফেলতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাস্তাতে হেঁটে হেঁটে যায়, হযরত আম্মারের মাথাটা হুজুর নিজের কোলে তুলে নিলেন। আহা, ঝরঝর করে হুজুর কাঁদছেন আর দোয়া করছেন, আল্লাহ আমার আম্মার আল্লাহ কি কষ্ট দিয়েছে, আল্লাহ ইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা আম্মারিন কামা কুনতি আলা ইব্রাহিম, এই আগো তুমি আমার আম্মারের জন্য শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, যেমন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য হয়েছিল। আল্লাহর হুকুম, ওই লোহা গরমটাকে আল্লাহ ঠান্ডা করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা কোমরে গোস্ত ছিল না, ইহুদি মহিলার খাদেম ছিলেন, যখন মুসলমান হয়েছিলেন ওই গরম বালুতে শুইয়ে লোহা ওই গরম করে ওনার কোমরে দিয়ে দেওয়া হয়েছিল। এই লোহা গরম কোমরের গোস্তগুলিকে গলিয়ে পানি করে দিয়েছিল। আহা, ওই জায়গায় আর গোস্ত গজায় না। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি গোটা পৃথিবীর অর্ধেকটাই শাসন চালিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এত কঠিন ভাবে শাসন চালাতেন। হুজুরের কাছে খবর এলো অমুক জায়গায় একটা পোল পার হতে গিয়ে একটা বকরির পাটা ভেঙে গিয়েছে। ঝরঝর করে বসে বসে কাঁদছেন। সাহাবারা বলে, হযরত ওমর কি ব্যাপার এত কাঁদছেন আপনি? হুজুর বললেন, খবর পেলাম অমন একটা জায়গায় আমার এই জামানায় খেলাফতে একটা বকরি পার হতে গিয়ে বকরির পাটকে পা ভেঙে গেছে। আমি ওমর চিন্তিত, আল্লাহ যদি ওই হিসাবটা কিয়ামতে আমার থেকে নেয়। ওমর কেমন শাসন চালিয়েছো, তোমার জামানায় পোল পার হতে গিয়ে বকরি পাটকে পা ভেঙে গেছে। আমি ওমর চিন্তা করছি আল্লাহর আদালতে সেদিন জবাবটা আমি কি দেবো। এটা হলো তানাদের জীবন। সুবহানাল্লাহ বললেন না, আলোকে জোরে বলা গেল না। হযরত খাব্বাবকে ওমর ফোন জিজ্ঞাসা করলেন, ও জোরাকে আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত খাব্বাবকে জানতে চাইলেন, ও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন তো দেখি, আপনার কোমরে কেন গোস্ত নয়? আপনার কোমর গর্ত গর্ত হয়ে গিয়েছে, আপনার কোমরে কেন গোস্ত নয়? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, হুজুর আমার জানিয়ে দেন। ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমি খাব্বাব একজন ইহুদি মহিলার খাদেম ছিলাম। আমি খাব্বাব যখন মুসলমান হয়ে গেলাম, আমি খাব্বাবকে গরম বালুতে শুইয়ে দিয়ে লোহাটা গরম করে আমি খাব্বাবের কোমরে দিয়ে দেওয়া হয়েছিল। আমি খাব্বাবের কোমর থেকে গোস্তটা গলে গলে পানি হয়ে চলে গিয়েছিল। আমি খাব্বাবের কোমরে গর্ত হয়ে গেল। আমি খাব্বাব আমার অন্তর থেকে তখন পর্যন্ত ইমানের কলেমা মোছে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আমার কোমরের লোহা গরম করে দিয়েছে, কোমরের গোস্ত পানি হয়ে চলে গেছে, তারপরও অন্তর থেকে ইমানের নূর আমার মুছতে পারে না। বলুন আলহামদুলিল্লাহ। এটা হলো সাহাবাদের জীবন। এটা ওনাদের শানেই তো আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু
তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা যেমন আমানান নাস, এই নাসের তাফসীর হচ্ছেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। বলুন আলহামদুলিল্লাহ। ওনাদের শানেই তো আল্লাহ ভালোবেসে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জলে বলে ভালোবাসায় বলা গেল না। সেই সাহাবাদের দিকে দেখেন, কি আপনি দুতলা বাড়ি করে হই হই করছে। সাহাবাদের টাকা জানেন আপনি? দুতলা বাড়ি করে একটা এসি লাগিয়ে দুটো বাইক কিনে একটা 4 চাকা কিনে, ওকে আর ধরা যাচ্ছে না। পাড়ায় জলসা রে, ও কি খবর? ও চাঁদা নিবি? আচ্ছা এই নিয়ে যা, তাহলে একটু যেও না। আমার খুব ব্যস্ত, যাওয়া হবে না। হুজুরে মাহফিল আসার সময় নাই। কেন বলেন তো? ওই চটে বসতে হবে, এখন তো ধনী হয়ে গেছে। তো এই গরিবদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চটে বসবে কি করে? বড় লোকটা কথা বলছেন না কেন? একটু ভাবের কষ্ট হচ্ছে। তো হুজুরের আলোচনা শুনবো, চট আর কি, প্রয়োজন হলে ধুলোই বসে হুজুরের আলোচনা শুনে নেবো। সুবহানাল্লাহ বলে, আজরে বলা গেল না? গোলামের বাচ্চা গোলাম, খাদেমের বাচ্চা খাদেম। আমার কিসের অহংকার? হুজুরের পায়ের জুতা মুবারক নালান শরীফের যদি ধুলো মুবারকটা আল্লাহ মিলায়, ওটা গোলাম চোখে সুরমা হিসাবে ব্যবহার করবে। এটাই তো হুজুরের ভালোবাসা। আল্লামা সৈয়দ ফাতে আলী ওয়াইসি হুজুর রহমত দাদা হুজুরের পীর ছিলেন। কলকাতা মানিকতলায় কুতুবুল ইরশাদ রাসূলের নমো সৈয়দ ফাতে আলী ওয়াইসি, উনি ফারসি কবি ছিলেন। দেওয়ানে ওয়াইসি বলে ফারসিতে কিতাব লিখেছেন, যে বই দেওয়ানে বাঙ্গালা বলা হয়। আগামী 20 অগ্রহায়ণ 7ই ডিসেম্বর হুজুরের দরবারে মাহফিল, দিনের বেলা হয়, যাবেন আপনারা, অনেক বড় মাহফিল হয়। উনি ওই দেওয়ানে ওয়াইসির মধ্যে লিখেছেন, আল্লাহ যদি মদিনা শরীফের একটু ধুলো আর বালু পেতাম, যত্ন করে উঠিয়ে রেখে দিয়ে চোখে সুরমা করে ব্যবহার করতাম। বলবেন আলহামদুলিল্লাহ। এটা হলো ভালোবাসা, এটা হলো ওনাদের মানা। আমি গতকাল হাদিস শরীফ দেখছিলাম, একজন তাবেঈন ছিলেন, যারা সাহাবাদের দেখেন ওদের তাবেঈন বলা হয়। হযরতে সাবেত বুনানি, হযরতে সাবেত বুনানি রাহমাতুল্লাহ একজন তাবেঈন। সাহাবাদের একটা জামাতের কাছে আছেন সাহাবা, তা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূলের সাহাবী, আপনার এই হাত দিয়ে আপনি আল্লাহর নবীর গায়ে স্পর্শ করেছেন? আপনার এই হাত কোনদিন হুজুরের জিসিম মুবারকে গায়ে লেগেছে? সাহাবী বললেন না। যেই বলেছেন হ্যাঁ, ওই তাবেঈনদের ওই জামাত সাহাবীর হাতটা নিয়ে কে চুমা খাচ্ছেন, কে বুকে লাগাচ্ছেন, কে চোখে লাগাচ্ছেন, মানে হুজুরের গায়ে এই হাতটা লেগেছে। একটা সাহাবাদের কাছে কদরই আলাদা হয়ে গেল। ওই হাতটা তাবেঈনরা নিয়ে চুমা খাচ্ছেন কেন? এই হাত আমার হুজুরের নূরের বাদানে স্পর্শ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজও আমার মুরব্বী বাপগুলো বসে আছে, আজ থেকে 20 বছর, 15 বছর, 25 বছর আগে যারা হজ করে ফিরতেন গ্রামে। এখন তো প্রতি গ্রামে হাজি, তখন এলাকায় হাজি থাকতো, একটা হাজি অদ্দ এলাকায়। এই আপনার এই অদ্দ চত্বর, তেতুলিয়া পাড়া বলেন, সোনামুই বলেন, বিশ্ববেরিয়া বলেন, খড়দা বলেন, আইমাদার পাড়া বলেন, যাই বলেন আপনি, কথা বুঝতে পারছেন না? এই অদ্দ চত্বরে ওদন বলেন, ওদিন ফতেপুর, এই অদ্দ চত্বরে একজন হাজি পাওয়া যেত। তখন হাজিরা যখন হজ করে আসতেন, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা আগে থেকে রাস্তায় লোকে লোকারণ্য হয়ে যেত। হাজিরা যখন নামতেন, লোক পাগলের মতন ওই হাজির হাত ধরে চুমা খেতেন। কেন জানেন? ইনি আল্লাহ রাসূলের দরবার থেকে ঘুরে এসেছে। এখন কিন্তু আর হয় না। কেন বলেন? হাজি বেশি বলে, হাজি বেশি বলে কেন হয় না? আমাদের আদব কমে গেছে, আমাদের ভালোবাসাটা কমতি হয়ে গেছে। প্রত্যেক গ্রামে যদি 100টা লোকের মধ্যে 99টা লোক হাজি হয় তো কি হয়েছে? আলহামদুলিল্লাহ। আদব কমে গেল কেন? প্রেম। উনি যে আল্লাহ রাসূলের দরবার থেকে এসেছে, সেই আবেগ কই আমাদের? একটু চুমা দিলাম, একটু বুকে জড়ালাম,
আহা ইনি কি আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়িয়েছেন, একটু যদি ওনাকে বুকে লাগাতে পারি, সেই হাওয়া যদি একটু আমার গায়ে লেগে যায়, আহা বলুন না সুবহানাল্লাহ।